বেদনাহারে জয় শ্রী মুরারে নমো নমো প্রভু নমো নমো বেদনাহারে জয় শ্রী মুরারে নমো নমো প্রভু নমো নমো বেদনাহারে জয় শ্রী মুরারি নমো সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে দশালে ডাকি হে তোমারে সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে। আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত। সন্ধ্যায় যখন ভগবানকে ডাকবো সন্ধ্যার রাগে, যখন সকালে ডাকবো সকালের রাগে, সন্ধ্যার রাগ ইমন আলাপ হচ্ছে। সন্ধ্যা 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 কালে সন্ধ্যা শানের পধাম পমর নির্গাম পমগর নির্গর নির্সা 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 সন্ধ্যা সকালে ডাকি আমি তোমায় বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো সন্ধ্যা হলো, এবার সকালে ভগবানকে ডাকছি। সকালে সকাল সকালে তোমার সকালে সকালে সন্ধ্যা সকালে ডাকি হে তোমার সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে প্রভু ডাকি আমি তোমায় বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো
গিয়েছিলেন অদ্বৈত আচার্য ছুটে এসে মাধবেন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছেন। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য, আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো অদ্বৈত, তুমি দীক্ষা নিতে চাও? আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করিনি, তবে আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। আমার দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকোনোর আমার কিছু নেই। আমার পিতা শয়নাচার্য আমায় জোর করে সংসারী করেছিল জানো, সংসারে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, তার নাম হলো গোপাল। এই গোপাল যদি সঙ্গে না থাকতো আমি অনায়াসে বৃন্দাবনে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে, আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো সেই বৃন্দাবনের পথে ছুটে যায়। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে 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 ওই গোপালকে অদ্বৈত আচার্যের কাছে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর গেলেন দক্ষিণ ভারতে, আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতিপুরী গোস্বামীপাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে, নাম হলো মাধবেন্দ্র পুরী গোস্বামী। এবার দক্ষিণ ভারত থেকে ছুটতে ছুটতে চলেছেন সেই বৃন্দাবনের পথে। আর গাইছে, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব
বাজবো গো আমি হরি বল আরে মদন মোহন হেরিব গো আমি হরি বলবো আরে মদন মোহন হেরিব গো আমি হরি বলিব এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে দেহ কালে আহা আমি লিখিব শ্রী যমুনার জলে এ দেহ অন্তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে দেহ অন্তিম কালে রাখিব শ্রী যমুনার জলে কবি জয় রাধে গোবিন্দ বলে আর জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসিব গো জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসিব গো বৃন্দাবনের রাখাল বেলা সঙ্গেতে বিনোদ খেলা বৃন্দাবনে রাখা সঙ্গীতে বিনোদ খেলা কবিতাদের চরণের ধুলা কবিতাদের চরণের ধুলা মাখবো গো আমি হরি বলবো আরে মদন মোহন হেরিব গো আমি হরি বলিব আরে মদন মোহন হেরিব গো আমি হরি বলিব বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছেন যেই না বৃন্দাবনে এসে পৌঁছলেন মাধবেন্দ্রপুরী পিছন থেকে একজন ছুটে এসেছে ছুটে এসে চরণ দুটিকে জড়িয়ে ধরেছে গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব ওঠো ওঠো বাবা তোমার নাম কি আমার নাম ঈশ্বরচন্দ্র আমি দক্ষিণ ভারত থেকে আসছি কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে এই বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান এই কুমারহট্টের বর্তমান নাম হচ্ছে বাবা হালিশহর এই হালিশহর খুব বিখ্যাত জায়গা এই হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী আর এই হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন মায়ের ভক্ত রামপ্রসাদ যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে ওই রামপ্রসাদের জায়গাও কিন্তু হালিশহর ওই জন্য হালিশহর খুব বিখ্যাত জায়গা তা এখানেই জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণ দর্শন পাওয়া যায় মাধবেন্দ্রপুরী বলল দেব ঈশ্বর তোকে আমি দীক্ষা দেব তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি রে কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না তবে তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি আয় আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী এবার মাধবেন্দ্রপুরী আর ঈশ্বরপুরী গুরু আর শিষ্য দুইজনে মিলে একসাথে বৃন্দাবন দর্শন করছেন আহাই দিকে মাধব চলে মুখে হরি হরি বলে এদিকে
এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাষাণ যে গলে, নাম নাম শুনে শুনে পাষাণ যে গলে, ভবরসে আখি তারায় উছলিছে প্রেম ধারা, ভাবরসে আছে যারাই উছলিছে প্রেম ধারা, দশ দিশে নেহারে শ্যামলে মাধব দশ দিশে নিহারি সে বলে, শ্যাম তৃণ হেরে শ্যাম ভাবি মাধব, হেরি সমভাবে মাধব, চরণ ফেলিতে নরে, করুণ ফেলিতে নারে, ধুলার পরশে শ্যাম পরশন, ধুলারি পরশে শ্যাম বরষণ, সুখে গরাগরে করে, সুখের রঙিতে তরে। চারিদিকে কৃষ্ণকে দর্শন করছেন, আকাশের মধ্যে কৃষ্ণ, বাতাসের মধ্যে কৃষ্ণ, তৃণের মধ্যে কৃষ্ণ, নীলমণি হেরি গগনের নীলে ঝরে সে আঁখি ঝরে, চারিদিকে কৃষ্ণ দর্শন করছেন, কৃষ্ণ চিন্তা করছেন। ওই নীলমণি হেরে গগনের নীলে, নীলিমণি ঘেরে গগনের নীল, ঝরে সে আঁখি ঝরে, ঝরে সে আঁখি ঝরে। নয়ন ধারায় ভেসে যাচ্ছে কৃষ্ণ চিন্তা করে, আর ঈশ্বরপুরীকে ডেকে বলছে, ওরে ঈশ্বর, আমাদের এই যে হরিনাম না করলে পরে, কৃষ্ণ নাম না করলে পরে এই মনুষ্য জন্মটাই আমাদের বৃথা হয়ে যায়, এই মনুষ্য জন্মটাই আমাদের বৃথা হয়ে যায় যদি এই মানুষ রূপে জন্মগ্রহণ করে একটু হরিনাম না করি, কৃষ্ণ নাম না করি। তাই বলছে দেখুন, সুমিরন করলে, সুমিরন করলে, सुमिरन करले करले, सुमिरन करले। सुमिरन करले, सुमिरन करले, सुमिरन करले, सुमिरन करले, सुमिरन करले, मेरे मना तेरी बीते उमर हरे नाम बिना, सुमिरन करले, मेरे मना तेरे बीते उमर हरि नाम बिना। सुमिरन करले मेरे मना तेरी बीती उमर हरि नाम बिना। হরি নাম না করলে পরে, কৃষ্ণ নাম না করলে পরে এই মানব জীবনটা অন্তিমকালে বৃথা হয়ে যায়। কি করে বৃথা হয় কিছু উদাহরণ দিয়ে বলছে দেখুন। पंछी पंख बिना, पंछी पंख बिना, हस्ती दंत बिना, नारे पुरुष बिना, पंछी पंख बिना, हस्ती दंत बिना, नारे पुरुष बिना। पंछी पंख बिना, পাখির যদি পাখনা না থাকে, পাখির জীবন পেয়ে কি পাখির কোনো লাভ আছে? হস্তি দন্ত বিনা, আস্তে হাতি মরে গেলেও লাখ টাকা, হাতি মরে গেলেও লাখ টাকা যদি হাতির দাঁত থাকে। তাহলে হাতির যদি দাঁত না থাকে হাতির যেমন কোনো মূল্য নেই, পাখির যদি পাখনা না থাকে পাখির যেমন কোনো মূল্য নেই।
जैसे पुत्र पिता बिना हीना, जैसे पुत्र पिता बिना हीना, ऐसे पुरुष हरि नाम बिना সুমিরন করলে। সবাই একটু করতালি দে, হরি বল। देहनन बिना, देहनन बिना, रन चंद्र बिना, मंदिर दीप बिना। দেহে নয়ন বিনা, এই দেহের যদি নয়ন না থাকে, এই দেহ পেয়ে কি আমাদের কোনো লাভ আছে? যদি নয়ন মেলে পৃথিবীটা দেখতেই না পারলাম, এই দেহ পেয়ে যেমন কোনো লাভ নাই। তাই বলছে দেহ নয়ন বিনা, রণ চন্দ্র বিনা, মালকোষ রণ চন্দ্র বিনা, সগম গম গ সগম গম গ সমাগম ধনি ধম গম গ সগম ধনি সনি সধনি ধম সগম ध। देह नयन बिना, रन चंद्र बिना, और मंदिर दीप बिना। মন্দিরে যদি একটা ধূপ না জ্বলে, একটা প্রদীপ না জ্বলে, মন্দিরকে যেমন মন্দির বলে মনে হয় না, ঠিক তেমনি বলছে দেখুন, जैसे पंडित वेद विहीना, जैसे पंडित वेद विहीना। পণ্ডিতের যদি বেদের জ্ঞান না থাকে, পণ্ডিতকে যেমন কেউ পণ্ডিত বলে সম্মান করে না, ঠিক তেমনি আমরাও মানুষ হয়ে জন্মগ্রহণ করে একটু হরি নাম না করলে, কৃষ্ণ নাম না করলে আমাদের মনুষ্য জন্ম বিফল হয়ে যায়। जैसे पंडित वेद विहीना, ऐसे पुरुष हरि नाम बिना सुमिरन कर ले। मेरे मना तेरे बीते उम्र हरि नाम बिना। निताई गौर हरि बोल। सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले। मेरे मना तेरे बीते उम्र हरि नाम बिना सुमिरन कर ले। मेरे मना तेरे बीते उम्र हरि नाम बिना सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले। গুরুদেব, গুরুদেব, এ কি কৃষ্ণ নাম করতে করতে গুরুদেব এরকম অচৈতন্য হয়ে পড়েছে।
মানে কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ, এই সমাধি সহজে ভাঙবে না। আমি বরং এই ফাঁকে বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিক্ষা করে আনি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দিতে পারি। এই বলে মাধবেন্দ্র পুরীকে একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে ঈশ্বরপুরী গেল বৃন্দাবনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে। আর ওদিকে মাধবেন্দ্র পুরীর ধ্যান ভেঙেছে। যেই না ধ্যান ভেঙেছে, ধ্যান ভেঙে দেখে কি না একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ওগো মাধব, করছো তুমি কি? সাধু বাবা, তোমার নাম মাধব না? এই ছেলে, আমার নাম মাধবেন্দ্র, তোকে কে বলেছিল? বলে ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে আর বলছে গুরুদেবের জন্য প্রসাদ দেবো, তোমরা ভিক্ষা দাও। তা তোমার নাম আমি ওখানে শুনলাম, তুমি চিন্তা করছো আর তোমার জন্য শিষ্য চিন্তা করছে। তা শিষ্যের কথা শুনে ভাবলাম সে তো অনেকগুলো বাড়ি যাবে, অনেক বাড়ি ঘুরে আসতে অনেক সময় লাগবে। তার থেকে আমি একটা কাজ করেছি, মাধবে তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, তোমার লাগি মাধবারে, তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, আমি তোমার লাগি দুগ্ধ ভাণ্ড বয়ে এনেছি, আমি বয়ে এনেছি। আমি বয়ে এনেছি। দুগ্ধ তুমি পান করো, দুগ্ধ তুমি পাও করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো। তোমার খোদার জ্বালা জোড়াইবে, দুগ্ধ তুমি পান করো। আমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো। তোমার খোদার জ্বালা জোড়াইবে, দুগ্ধ তুমি পান করো। আরে তুই আমার আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? তা আমি তো এখন নাম জপ করছি বাবা, আমার তো নাম জপটা শেষ হয়নি। তা হ্যাঁ রে, তোর নাম কি রে? আমার নাম গোপাল। যেই না বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণীর ভিতরটা ছ্যাঁক করে উঠল। আমার ছেলের নামও তো গোপাল ছিল, আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণীর ভিতর কেমন যেন মায়া জেগে উঠলো। হ্যাঁ রে, তোর মতো ছেলে কি বৃন্দাবনে গোপাল অনেক আছে? বলে না সাধু বাবা, বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমারই নাম গোপাল। তাই নাকি? তা বাবা গোপাল, আমি তো এখন নাম জপ করছি, আমার তো এখনো নাম জপটা শেষ হয়নি। তা তুই এখানে দুধের ভাবটা রেখে দিয়ে যা, আমি পরে এসে দুধটা খাবো। বলে সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে, আমি তার জন্য দুধের ভার নিয়ে যাই। তা তোমার জন্য এই দুধটা রেখে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাতটা নিয়ে যাব। ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসেছে মাধব। নাম সম্পূর্ণ করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদনে দিয়েছেন কৃষ্ণায় নম বলে, বলেছেন এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। আহা, বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে। দুধটা খেয়ে নিয়ে ভাতটা রেখে দিয়েছে। বিকেলে গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সেই ছেলেটা তো এখনো এলো না। ছি ছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর এখনো মায়া। আসলে ছেলেটার নাম গোপাল তো, তাই আমার মায়া হচ্ছে। যাক, যখন খুশি আসবে। আবার নাম জপ করতে বসেছে মাধব। নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখেন, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। কি আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ায় পড়ে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠল, ও
ও গো মাধবেন্দ্র পুরী পুরী আমি রাখাল বেশি তোমায় দিলাম দুধের খুরি গোপীনা গোপীনা ঠাকুর তুমি কি করলে ঠাকুর আমি তোমার সেবক আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য ঠাকুর আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব তা না আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার বয়ে এনেছো ঠাকুর এ তোমার কেমন লীলা ধ্যানের মধ্যে ছোট্ট ছেলে গোপাল বলছে মাধব তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে আমি এই বৃন্দাবনের গোপাল ৪,৫০০ বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না আমি অনেক দিন ভাত খাইনি আমি অন্ন সেবা নেব অল্প অন্ন দিলে হবে না গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে মাধবেন্দ্রের নয়নে আর ঘুমে আসে না ঘুম আসে না ঘুম আসে না বৃন্দাবনের ঝোপে ঝাড় ছুটে চলেছে গিয়ে দেখে একটি জায়গায় একটি দুগ্ধবতী গাভী দাঁড়াই আছে আর তার বাঁট থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়েছে ছুটে গিয়ে ব্রজবাসীদেরকে ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো নিতাই গৌর হরি বাইর হলো বৃন্দাবনের মাটি খুঁড়ে গোপাল বাহির হলো বৃন্দাবনের মাটি খুঁড়ে গোপাল বাহির হলো শুরু করে দিলেন মাধবেন্দ্র পুরী পূজা যে মাধব কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই সেই মাধবেন্দ্র পুরী আজকে ভিক্ষার আঁচল পেতেছে ও গো ব্রজবাসী গো ব্রজবাসী আমার প্রাণ গোপালের সেবা দেব আমায় দুটি ভিক্ষা দাও আমার প্রাণ গোপালে সেবা দেব দুটি ভিক্ষা দাও আমায় ভিক্ষা দে প্রসাদ পেয়ে ভিক্ষা দিলে প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্তি আমায় ভিক্ষা দিলে প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্তি সবাইকে আসতে হবে। আমার প্রাণ বসো সবাইকে আসতে হবে আমার প্রাণ গোপালের সেবা দেব দুটি ভিক্ষা দাও ভিক্ষা দিয়ে ভিক্ষা দিয়ে ভিক্ষা দিয়ে প্রসাদ কৃষ্ণ ভক্তি সবাই আসতে হবে না। গোপালের সেবা আমার প্রাণ গোপালের সেবা দেব দুটি ভিক্ষা দাও হরি বল। সবাইকে আসতে হবে না এখন বসুন কীর্তনের শেষে দেবে আরে স্বপন বাবু
ये जो नया सन्यासी आया है आया है, इनका नाम है माधवेंद्र। हाँ माधवेंद्रपुरी। ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा। नहीं मांगा। आज जो भीख मांग रहे हैं जरूर गोविंद जी के शिवा लगाने के लिए भिक्षा मांग रहे मांग रहे हैं। हैं। दो दो जितने सको इनको भिक्षा दे दो। इनको भिक्षा दे दो भाई। হ্যাঁ, নতুন সন্ন্যাসী মাধব কোনোদিন ভিক্ষা করে না, সবাই জেনে গেছে। আজকে যখন ভিক্ষা করছে নিশ্চয়ই গোবিন্দের সেবা লাগানোর জন্য ভিক্ষা করছে। যে যা পারলে আরে বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে এসে গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, গোবিন্দ তো আর কম পেটুক নয়। বলা বলি শাস্ত্রে বলছে গোবিন্দ দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 100 বার খায়, হ্যাঁ তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছে। সেই গোপাল এতদিন মাটি তলায় না খেয়ে পড়ে আছে, তার কি আর কম খিদে পেয়েছে? তা গিরি গোবর্ধনের পর তো অন্ন সাজিয়ে দিল, গোপাল যদি নিচে থাকে তাহলে তো খেতে পারবে না। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধন চূড়ার উপর বসানো। যখনই ভোগ দিয়েছে হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব। ব্রজবাসীরা সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, আমি তোমার অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোপালের ভোগ দেওয়া হয়। তা পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের চূড়ার উপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে, বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন, না হেরিও গোপাল। বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্রমতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের উপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের উপরে উঠে পড়া। তা যেহেতু গোপাল মূর্তি গিরি গোবর্ধনের ওপর আছে, তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পারলে পরে। তাই পরবর্তীকালে গিরি গোবর্ধনের চূড়া থেকে গোপাল মূর্তি নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনে নাথ দুয়ার বলে একটা জায়গা আছে, সেই নাথ দুয়ারাতে এখনো এই গোপাল মূর্তি পূজিত হচ্ছে। তা সেই গোপালকে পুজো করছেন মাধবেন্দ্রপুরী। আচ্ছা, জয়নিতাই এই কমিটির সদস্য বিজয় হালদার মহাশয় এই হরিনাম সংকীর্তনের উদ্দেশ্যে 100টি টাকা দান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরিবোল হরিবোল। তা গোপালের সেবা দিতে দিতে আবার কয়েক বছর পরে গোপাল স্বপ্ন দিচ্ছে মাধবকে, ওরে মাধব, তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছে সেবা পেতে বড় ভালোবাসি। তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার ক্ষুধা দূর হলো, কিন্তু আমি যে এতদিন মাটির তলায় পড়েছিলাম, আমার সারা গায়ে যে বড় জ্বালা, এই জ্বালা যে কিছুতেই জুড়োচ্ছে না। তুই যদি একটা কাজ করিস আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন গোপাল, আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব, আমার এই অঙ্গের জ্বালা জুড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে? তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে চন্দন এনে যদি আমার গায়ে মাখাতে পারিস, তাহলে আমার গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রপুরীর আনন্দ আর ধরে না। ঈশ্বরপুরীকে ডেকে বলছে, ওরে ঈশ্বর, আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ। আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে, কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে আমার রাধা রানীর করে কাঁপে। গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির করে কাঁপে। সেই কৃষ্ণের গায়ে আমি চন্দন মাখাবো, এ যে আমার সৌভাগ্যের কথা। রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকালে বেরোবেন। রাত্রে যখন বিশ্রাম নিচ্ছেন, স্বপ্নে রাধারানী দর্শন দিয়েছে। কিরে মাধব, তুই কি শুধু কৃষ্ণ ভক্ত নাকি রাধারও ভক্ত?
বলে কেন কেন, কৃষ্ণ কি রাধা ছাড়া থাকতে পারে? তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস দক্ষিণ ভারতে, আমাকে কিছু সেবা দিবি না? বলুন শ্রী রাধে, আপনায় কি সেবা দেব? আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না। তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চল। মাধবেন্দ্রপুরী বলে, হে রাধে, আমি কি তোমাকে গান শোনাতে পারি? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনা আমি যেমন পারবো তেমন গাইব। তাই রাধারানীর বর্ণনা দিচ্ছেন, রূপের বর্ণনা, চরণ থেকে একেবারে মস্তক পর্যন্ত বর্ণনা। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়েছে। শোভাটি কেমন হয়েছে? আরে কি বা সাজালো ধনি চন্দ্রবদনী, শ্যামদরস আসে রে। সাজলো ধনি চন্দ্রবদনী, শ্যামদরস আসে রে। সঙ্গিনী গণ রঙ্গিনী সভা, ঘেরালো চারি পাশে রে। সঙ্গিনী গান রঙ্গিনী সব ঘেরালো চারি পাশে রে। সাজলো ধনি চন্দ্রবদনী, শ্যামদরসন আসে রে। সাজলো ধনি চন্দ্রবদনী, শ্যামদরসন আসে রে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে রাধারানীকে। এবার চরণ থেকে বর্ণনা দিচ্ছে। রাধারানী চরণটি কেমন? তরুণারুণ চরণ যুগল, অরুণারুণ চরণ যুগল, মঞ্জুরিত হি শোভে। অরুণারুণ চরণ যুগল, মঞ্জুরি তাহে শোভে। রাধারানীর চরণটি কেমন? তরুণারুণ চরণ যুগল। তরুণারুণ, তরুণ মানে নবকিশোর, অরুণ মানে হচ্ছে সূর্য। দেখবে সকালবেলায় যে লাল টকটকে সূর্যে আকাশে উদিত হয়, তার যে লাল ভাবটা, আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। তরুণারুণ চরণ যুগল, অরুণারুণ চরণ যুগল, মঞ্জির তোহে শোভে। মঞ্জির তোহে শোভে। আবার ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ, বৃন্দাবলী পুঞ্জ পুঞ্জ, বৃন্দাবলী পুঞ্জ পুঞ্জ, গুঞ্জরে মধুলোভে। গুঞ্জরে মধুলোভে, গুঞ্জরে গুঞ্জরে মধুলোভে। রাধারানীর পায়ের চারপাশে কালো কালো ভ্রমর বনবন 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 করে ঘুরে বেড়াচ্ছে। আসলে ভ্রমর রাধারানীর পায়ের চারপাশে আজকে কেন ঘুরছে? আমরা তো দেখি, ওমা ভ্রমর দেখেছো তো? ভ্রমর দেখেছো? ও ঠাকুমা কেমন ঘুমিয়ে পড়েছে, দেখো ওঠো। হ্যাঁ, ভ্রমর দেখেছো? সেই সকাল থেকে বসে আছে ধরি। ভ্রমর দেখেছো তো? বলে দেখবো না, রাত দুপুরে ঘুম থেকে তুলে ভ্রমর দেখেছো? ছোটবেলা থেকে ভ্রমর দেখে থেকে বড় হল না, একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে, তাই না? কত ধানে কত চাল বোঝা যাবে যদি ভ্রমর একবার হুল ফুটিয়ে দেয়। তা ওই যে কালো কালো ভ্রমর ফুলের চারপাশে বনবন করে ঘুরে বেড়ায়, আজকে রাধারানীর পায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আসলে এরা ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে গো, সোনার কমল ফুটেছে গো। রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে গো। রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে গো। পদ্ম ফুলে অনেক দেখেছি, সোনার পদ্ম কোনোদিন দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো।
পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছি, ওরে ভ্রমর, সকল পদ্মে তুই এমনি মধু পাস, কিন্তু রাই চরণ পদ্মে একবার যখন এসেছিস তুই কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবি। চরণের উপরে রাধা রানীর হাত দুটো কেমন, বাহু যুগল থির বিজুরি, যুগল পীরঞ্জলি বাহু যুগল পীরঞ্জলি করি সর্বক সঙ্গে, পরিশানুরুত কামরে পরিশানুরুত শ্যামরে। বাহু যুগল থির বিজুরি। রাধারানী যখন দুটো হাত নাড়াচ্ছেন মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। আকাশে দেখা যায় বিদ্যুৎ এখানে একটু নেচে উঠলো, ওখানে একটু নেচে উঠলো। রাধারানী যখন দুটো হাত নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। বাহু যুগল থির বিজুরি, বাহু যুগল পীরঞ্জলি বাহু যুগল পীর বিজুরি করি সর্বক সঙ্গে, পরিশানুরুত চোরে। করি শাবক, করি মানে হাতি, শাবক মানে বাচ্চা। হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন দেখতে লাগে, আমার রাধারানী দুটো হাত নাড়ালে ঠিক তেমন দেখতে লাগছে। করি সর্বক সঙ্গে, পরিশানুরুত সঙ্গিনী করি সর্বক সঙ্গে, পরিশানুরুত সঙ্গে। হে মঙ্গদ মণি কঙ্কন, হে মঙ্গলমণি কঙ্কন হে মঙ্গদ মণি কঙ্কন, হে মঙ্গলমণি কঙ্কন নখরে শশীখণ্ডে, নকরে শশীকুণ্ডে নস্করে শশীখণ্ডে, নকরে শশীকুণ্ডে। যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। 10 নখ থেকে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। কুম্ভে কুম্ভে যিনি নিতম্ব, কুম্ভে বিনীলতম্ব গঙ্গে বিনীলতম্ব কেশরখিনী মাঝে, ঈশ্বরী তিনি মাঝে মেষর তহি নলকে ঝলকে, ঈশ্বরী তিনি নলক জলকে মন্দ মন্দ হাসনা, লবণ হাসি রে মন্দ মন্দ হাস। বিন্দু বিন্দু হাসি। এবার রাধারানী হাত দুটোর উপরে রাধারানী ঠোঁটটি কেমন, বিম্ব ফল নিন্দিয়া ধর, ও ফল নিন্দিয় ধর বিম্ব ফল নিন্দিয়া ধর, ও ফল নিন্দিয় ধর কালে মজনি দর্শন। লালি মদিনী দর্শন। রাধারানীর ঠোঁটটি কেমন, বিম্ব ফল মানে ও মাইরা তেলাকুচা ফল দেখেছো তো, তেলাকুচা ফল ওই যে কুঁদরির মতো হয় না, হ্যাঁ, যেটা খাওয়া যায় না, আগাছা। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায় তাকে বলে বিম্ব ফল। তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়, তার যে লাল ভাবটা, আমার রাধারানী ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়া ধর, ও ফল নিন্দিয় ধর ডালি মজনি দর্শন। লালি মদিনী দর্শন। আবার কি গো, ওই বেশরত হি নলকে ঝলকে, ঈশ্বর তুই নলকে ঝলকে ঈশ্বর তুই নলক ঝলকে। বেসর এই নাকের মাঝখানে একটা গয়না পরে, নাকের মাঝখানে একটা গয়না পরে, সেটাকে বলা হয় বেসর। এবার যখন রাধারানী এদিক ওদিক ঘাড় নাড়াচ্ছেন আর ওই হিরে মণিমুক্তা জড়ানো আছে আর ঝলমল ঝলমল করছে, বেসর তো হিনালকে ঝলকে, ঈশ্বর তুই নলকে ঝলকে ঈশ্বর তুই নলক ঝলকে। ও মা আবার মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা। ওমা অনেকে আছে দেখবে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, সারাদিন মুখটা এমন বাংলার পাঁচের মতো করে থাকে, হ্যাঁ, যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না। কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে মৃদুমন্দ হাসি গো। বেশরত হিনালকে ঝলকে, ঈশ্বর তুই নলক ঝলকে মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা মন্দ নব যৌবনী চন্দ্রবদনী, নব যৌবনী চন্দ্রবদনী নব যৌবনী চন্দ্রবদনী, নব যৌবনী চন্দ্রবদনী বৃন্দাবন বাকে, বৃন্দাবন বাঁকে মাধবেন্দ্রপুরে রচিত ভাষণ, মাধবেন্দ্র পুরী রচিত ভাষণ। বর্ণি পূর্ণি পাটে, পূর্ণি পূর্ণি পাটে বর্ণি পূর্ণি পাটে।
রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরী এসে পৌঁছলেন উড়িষ্যার রেমুনা গ্রাম। যেই রেমুনা গ্রামে দাঁড়িয়ে মাধবেন্দ্রের কথা শুনছেন আমাদের চৈতন্য মহাপ্রভু, সেই রেমুনা গ্রামে যখন এসে পৌঁছলেন, সন্ধ্যা হয়ে গেছে। একজনকে জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের গ্রামটার নাম কি বলতে পারো? আমাদের গ্রামের নাম রেমুনা। তা আমি তোমাদের গ্রামে রাত্রিটা একটু বিশ্রাম নেব, কোনো বাড়িতে তো আমি থাকি না, তা তোমাদের গ্রামে যদি কোনো মন্দির আছে তো বলো, নইলে কোনো বট গাছের তলায়। মন্দির? বট গাছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। আমাদের এই গোপীনাথ যেমন তেমন গোপীনাথ নয়, আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। বলে দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণ মূর্তি পুজো হবে? কৃষ্ণ তো দাপর যুগের লীলা। বলে শুনুন সাধু বাবা, তত্ত্বটা শুনে রাখুন। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছিলেন চিত্রকূট পর্বতে। হ্যাঁ, গিন্নিকে নিয়ে সবাই বেড়াতে যায় না, আজকাল আবার নতুন নাম রেখেছে বাবা, হানিমুন। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যায়। এবার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। এই পর্বতের উপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো ফুলের বাগান। সীতা দেবী কোনো দিকেই তাকাচ্ছেন। কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে আমার একটা মনের ইচ্ছা আছে প্রভু। আরে তোমার ইচ্ছা পূর্ণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে প্রভু, আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। তা সেই যুগে তুমি কোন রূপে আসবে, ওই রূপটা যদি আমায় দেখাতে আমার আমার জীবনটা ধন্য হতো। ও তুমি আমার রূপ দর্শন করতে চাও? এ আর কি এমন কথা, আগামী দাপর যুগে আমিও আসবো, আমার সঙ্গে তুমিও আসবে। তাহলে দেখো কোন রূপে আমি আসবো। এই বলে রামচন্দ্র রূপ ছেড়ে দিয়ে কৃষ্ণমূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন রামচন্দ্র। যেই না কৃষ্ণরূপ ধারণ করে দাঁড়িয়েছেন, সীতা দেবী সেই মূর্তি দেখে প্রণাম করছেন। এমন সময় হয়েছে কি জানেন, দূরে দাঁড়িয়েছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা দূরে দাঁড়িয়েছিল। পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, ধীরে ধীরে ওই কালো পাথরের মধ্যে আঁকতে শুরু করেছে। কৃষ্ণমূর্তি আঁকা হয়ে গেল, তবুও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তখন বিশ্বকর্মা করলেন কি, কৃষ্ণমূর্তিটার গোড়ায় আবার যেমন রাম সীতাকে দর্শন করছিলেন, ওই রাম সীতার মূর্তিটা ওইকে ফেললেন। শুনলেন সাধু বাবা, এই হচ্ছে আমাদের গোপীনাথের ইতিহাস। আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। আর এই গোপীনাথকে আমরা এমন একটা ভোগ দিই, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হবে না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর, এত সুন্দর করে তৈরি করা হয়। 12টি মাটির মালসায় আমরা ক্ষীরের প্রসাদ নিবেদন করি। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ একমাত্র আমাদের রেমুনা গ্রামে পাবেন, অন্য কোথাও পাবেন না। মাধবেন্দ্রের আনন্দ ধরে না। সন্ধ্যাবেলায় তাহলে আমিও আরতি দেখব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। আরতি হওয়ার সময় শত শত ভিড় হলো মন্দিরে, আরতি দর্শন করছে সবাই। সবাই ঠেলাঠেলি করে আগে গিয়ে যে প্রসাদ নিয়ে নিচ্ছে। মাধবেন্দ্রপুরী তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। আরতি শেষে 12টি মাটির মালসা, একটি একটি করে মাটির মালসা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে ঠাকুর মশাই সবাইকে দান করছে। আর প্রসাদ দিতে দিতে সবাই ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে। মাধব প্রসাদ নিতে পারছে না। ধীরে ধীরে মাটির মালসাগুলো সব শেষ হয়ে আসতে লাগলো। আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর, তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। আমি ভেবেছিলাম অমৃত কেলি ভোগ আমি একটু চেখে দেখবো, না না, নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে আমি অমৃত কেলি ভোগ দিতাম। কিন্তু ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এক পা দু পা করে একটা বট গাছের তলায় গিয়ে বসেছে। আর ওদিকে কি হয়েছে জানো মা? ওদিকে অর্ধ রজনীতে গোপীনা ওই মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, স্বপ্ন আদেশ দিয়ে বলে,
ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কে কে? আমি তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ? গোপীনাথ কোথায় গোপীনাথ? আজকে তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের রেমুনা গ্রামে আমার পরম বৈষ্ণব ভক্ত এসেছে মাধব। ভিড়ের মাঝে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম, কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে কিছু চেয়ে খেতে জানে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসা আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে ওই ওড়নার তলা থেকে মাটির ক্ষীরের মালসা নিয়ে আমার মাধবকে দান করো। যেই না এই কথা বলেছে ঠাকুর মশাই তো মাথায় হাতে সর্বনাশ। আমি প্রসাদ দিতে গিয়ে আমার মনে হলো যেন 11টি মালসা রয়েছে। আমি তো ভালো করে গুনে দেখিনি। তাহলে কি সত্যি গোপীনাথ চুরি করে লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যেই না মন্দিরের দরজাটিকে খুলেছেন, দেখে কি না পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করছে। আর গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো রয়েছে। ওই মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো গোপীনাথ, আমি সারা জীবন তোমার চরণে পুজো করিলাম, কোনোদিন তো কারোর জন্য তুমি ক্ষীর চুরি করো না। আরে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে ওড়নার তলায় লুকিয়ে রেখেছ। ক্ষীরের মালসাটিকে মাথায় তুলে নিয়ে ওই রেমুনার পথে পথে যাচ্ছে আর বলছে, ওগো কে আছো দেখা দাও, মাধবেন্দ্র আমাদের করেছেন ক্ষীর চুরি, তোমার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। কে আছো দেখা দাও, মাধবেন্দ্রপুরী। কে আছো দেখা দাও, মাধবেন্দ্রপুরী। কোথায় আছো মাধবেন্দ্রপুরী? মাধবেন্দ্রপুরী যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, ক্ষীর চুরি। যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, করেছে ক্ষীর চুরি। মাধবেন্দ্রপুরী তো রাত্রে ঘুমাতো না, চমকে উঠেছে। ওই তো মন্দিরে ঠাকুর মশাই আসছে, আমার নাম করে কি যেন একটা বলছে। ওগো মাধবেন্দ্রপুরী দেখে যাও, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। ছুটে গিয়ে ঠাকুর মশাইকে বলছে, এই যে ঠাকুর মশাই, আস্তে বলো আস্তে, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এ কথা চিৎকার করে বলো না, তাহলে আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে, আমাকে এই গ্রাম থেকে যেতে দেবে না।
আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবের পুরী। বিমল হইল। আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। আমি প্রাণে ভরে প্রসাদ গ্রহণ করি গো। প্রাণ ভরে প্রসাদ করিব। আমি প্রাণে ভরে প্রসাদ গ্রহণ করি গো। ওগো দাও দাও আমায়, দাও দাও আমায় গোবিন্দের প্রসাদ দাও গো, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। ওগো দাও দাও আমায়, দাও দাও আমায় প্রসাদ দাও গো। আমি প্রাণে ভরে প্রসাদ গ্রহণ করি গো। ধীরে ধীরে ক্ষীরের মালসহ থেকে প্রসাদ নিয়ে গ্রহণ করছে। আহা, এত সুন্দর ক্ষীরের প্রসাদ আমি তো কোনোদিন গ্রহণ করি নাই। এত সুন্দর প্রসাদ না হলে কি গোবিন্দ সেবায় লাগে? ক্ষীরটাকে খেয়ে নিয়ে ওই মাটির মালসাটাকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে মাটির খুঁড়ি, তোর কত ভাগ্য! স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছি। তুই যখন আমার গোপীনাথের পরশ পেয়েছিস, তুই তো মহাপ্রসাদ। আমি যেমন ক্ষীরটা প্রসাদ জ্ঞানে গ্রহণ করলাম, এই মাটির খুঁড়িটাকেও তো আমি ছাড়ব না। টুকরো টুকরো করে ভেঙে আঁচলে বেঁধেছে, ছুটে গেল গোপীনাথকে প্রণাম করতে। যেই না মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছে গোপীনাথের চরণে। গোপীনাথ বলছে, ওরে মাধব, আমি তোর জন্য এত কষ্ট করে ক্ষীর চুরি করলাম, তুই আমায় কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর। তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চোরা, আর ব্রজাঙ্গনা দুকুলস্য চোরা, মৃদাঙ্গনা দুকুলস্য চৌরা। অনেক জন্মার্জিত পাপস্য চোরা, চৌরাজ্ঞ গম্য পুরুষং নতোস্মি, পুরুষং নতোস্মি শ্রীরাধিকায় হৃদয়স্য চোরং, চৌরাজ্ঞ গম্য পুরুষং নতোস্মি, পুরুষং নতোস্মি। গোপীনাথকে প্রণাম জানিয়ে রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়লেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। দক্ষিণ ভারতের চন্দনের জঙ্গলে গিয়ে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলের মধ্যে করে সব চন্দন নিয়ে যখন বৃন্দাবনে ফিরছেন, মনে মনে ভাবলো একটু রেমনা গ্রামের গোপালকে দর্শন করে যাই। যেই না গোপীনাথকে প্রণাম করতে এলো,
বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলছে, ওরে মাধব, তোর মতো ভক্ত আমি কোনোদিন দেখি নাই রে। তুই আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার ক্ষুধা, আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই দক্ষিণ ভারতে গেলি। তোকে আর কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না বাবা, ওই রেমুনা গ্রামের গোপীনাথের অঙ্গে চন্দন মাখিয়ে দে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো। তাই মাধবেন্দ্রপুরী আর বৃন্দাবনে এলেন না, ওই রেমুনা গ্রামের গোপীনাথের গায়ে চন্দন যাত্রার শুভ দিবসে সারা অঙ্গে চন্দন মাখিয়ে দিলেন। গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল, আর গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। সেই চন্দন মেখে অঙ্গ জ্বালা দূরীভূত হয়ে গেল। আর ওই গোপীনাথের পুজো করতে করতে সেই শেষের দিনে, দশমী দশার দিনে, হে দীনদয় আর্দ্রনাথ, হে মথুরানাথ, কদাপলক্ষ্য সীমা, এই শ্লোক বলতে বলতে গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে মাধবেন্দ্রপুরী তিরোধান গমন করলে। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রের সমাধি উড়িষ্যার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। সবাই বলুন, বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী কি জয়। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো সেই মাধবেন্দ্রপুরী গোস্বামী কি জয়। গোবিন্দ গোপাল কি জয়।